আসসালামু আলাইকুম। অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড ইলাস্ট্রেটর শিশি লার্নিং এর নবম ক্লাসে সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা রেক্ট্যাঙ্গল টুল এবং এর মধ্যকার যে কয়টা সাবটুল আছে সেগুলোর ব্যবহার নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা পেইন্ট ব্রাশ টুল এবং ব্লব ব্রাশ টুল এই দুইটা টুল নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা টুল দুইটাকে বাইরে নিচ্ছি। তো এখানে প্রথমেই যে টুলটি আছে এটির নাম হলো পেইন্ট ব্রাশ টুল। এটির কিবোর্ড শর্টকাট হচ্ছে বি, অর্থাৎ আমরা আমাদের কিবোর্ড থেকে যদি বি প্রেস করি তাহলেও পেইন্ট ব্রাশ টুলটি এখানে ওপেন হবে। এখন এই টুলের সাহায্যে চাইলে আমরা বিভিন্নভাবে ড্রয়িং করতে পারি। আমরা চাইলে ব্রাশের সাইজটি বড় ছোট করে নিতে পারি। আমরা কিবোর্ড থেকে যদি রাইট থার্ড ব্র্যাকেটটি প্রেস করি তাহলে আমাদের ব্রাশের সাইজটি বড় হবে। একইভাবে যদি আমরা লেফট সাইডের থার্ড ব্র্যাকেটটি প্রেস করি তাহলে আমাদের ব্রাশ সাইজটি আস্তে আস্তে ছোট হবে। তো এইভাবে আমরা কাজ করতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আউটলাইনগুলো অনেকটাই স্মুথ দেখাচ্ছে। তো আমরা চাইলে এখান থেকে আমাদের আউটলাইনের স্মুথনেস আরও বাড়িয়ে কমিয়ে দিতে পারি। তো সেটার জন্য আমরা যদি এখান থেকে টুলের ওপরে ডাবল ক্লিক করি তাহলে এখানে একটা ডায়ালগ বক্স ওপেন হবে। এখন এখান থেকে যদি আমরা এটাকে ধরে ডান সাইডে বাড়িয়ে দিই তাহলে আমাদের ব্রাশটি আগের চাইতে আরও বেশি স্মুথ হবে। আপনারা দেখেন যে আমাদের আউটলাইনটি আগের চাইতে আরও বেশি স্মুথ দেখাচ্ছে। একইভাবে যদি আমরা আবারও এখান থেকে এটাকে আরও কমিয়ে একই রেট করে দিই, এবার এখান থেকে ওকেতে প্রেস করি, এবার দেখেন আমরা যেভাবে এটাকে ড্র করব সেটা সেভাবেই থেকে যাবে। তো আমরা এটাকে আগের মতো আগের অবস্থায় রেখেই কাজ করব। এটাকে মাঝামাঝি রেখেই আমরা কাজ করব। এখন আমরা যদি চাই যে এই আউটলাইনটা যেখানে শেষ হয়েছে এখান থেকে আমরা আবার কন্টিনিউ করব তাহলে সেটাও আমরা করতে পারি। এখান থেকে যদি এটাকে আমরা আবারও ড্র করি তাহলে দেখা যাবে যে আমাদের দুইটা আউটলাইন একটি অপরটির সাথে মিল নেই। তো দুইটা লাইনকে একটা লাইনে রূপ দিতে হলে আমাদেরকে প্রথমে আমাদের আউটলাইনটিকে সিলেক্ট করতে হবে। এরপর যদি আমরা পেইন্ট ব্রাশ টুল দ্বারা এটির শেষ অ্যাঙ্কর পয়েন্টের সেই বিন্দু থেকে যদি আমরা আবার ড্র করি তাহলে সেটা সেখান থেকে আবার ড্র হবে। তো এগুলোকে আমরা সিলেক্ট করার পরে ডিলিট করে দিচ্ছি। আবার এখান থেকে আমরা পেইন্ট ব্রাশ টুলটি নিচ্ছি। এখন দেখেন এইভাবে আমরা বিভিন্নভাবে পেইন্ট ব্রাশ টুলের সাহায্যে ড্রয়িংয়ের কাজগুলো করতে পারি এবং যে কোনো একটি আউটলাইনকে সিলেক্ট করার পর আমরা সেখান থেকে আবার আমাদের লাইনটিকে কন্টিনিউ করতে পারি এবং আমরা চাইলে এই পেইন্ট ব্রাশ টুলটিকে আমাদের সিগনেচার হিসেবেও ব্যবহার করতে পারি। তো এইভাবে আমরা এই পেইন্ট ব্রাশ টুলটিকে আমাদের সিগনেচারের কাজেও ব্যবহার করতে পারি। তো আমরা যদি এখানে পাশে ব্রাশেস অপশনে ক্লিক করি তাহলে এখানে কিছু ব্রাশ দেওয়া আছে। এখান থেকে যে কোনো একটি ব্রাশ সিলেক্ট করে যদি আমরা এখানে ড্রয়িং করি তাহলে সেই ব্রাশের মতো এখানে ড্রয়িং হবে। তো আমরা যদি এখান থেকে ব্রাশ লাইব্রেরিতে যাই, এখান থেকে ওপেন ব্রাশ লাইব্রেরিতে গিয়ে আমরা এখানে অনেকগুলো ব্রাশ পাবো। এখান থেকে চাইলে আমরা আমাদের প্রয়োজনে বিভিন্ন ব্রাশ আমরা এখানে ব্যবহার করতে পারি। এখান থেকে যে কোনো একটি ব্রাশ নিয়ে আমরা যদি ড্রয়িং করি ঠিক সেই ব্রাশের মতোই এখানে ড্রয়িং হবে। অথবা আমরা চাইলে কোনো অবজেক্টকে সিলেক্ট করার পর যদি আমরা এখান থেকে ব্রাশগুলো চেঞ্জ করি তাহলে ঠিক সেই ব্রাশের মতো এখানে আমাদের আউটলাইনটি চেঞ্জ হবে। তো আমরা এখান থেকে যদি
অ্যারোতে ক্লিক করি তাহলে এখানে আরো অনেক ধরনের ব্রাশ আমরা দেখতে পাবো। তো এখান থেকে যে কোনো ব্রাশ নিয়ে আমরা আমাদের আর্টবোর্ডে কাজ করতে পারবো। তো এখানে দেখেন অনেকগুলো ব্রাশ আছে, এখান থেকে যে কোনো একটি ব্রাশ নিয়ে আমরা এখানে কাজ করতে পারবো। এটা হচ্ছে আর্টিস্টিক ক্যালিগ্রাফিক। তো এইভাবে এখানে অনেকগুলো ব্রাশ আছে, প্রত্যেকটি ব্রাশের জন্যই আমরা এখানে আলাদা আলাদাভাবে আউটলাইন পাবো। এখন আমরা যদি চাই যে এখানে কোনো একটি অবজেক্ট ক্রিয়েট করে সেটাকে আমরা আমাদের আউটলাইনের জন্য ব্রাশ হিসেবে ব্যবহার করব, তাহলে সেটাও আমরা চাইলে করতে পারি। তো এখান থেকে আমরা একটি ইলিপস নিচ্ছি এবং একটি স্টার টুল নিচ্ছি। এবার দুইটাকে পাশাপাশি আমরা রেখে এই দুইটার আমরা ফিল কালার রাখবো না, দুইটারই আমরা স্টক কালার রাখবো। এই দুইটাকে ধরে টেনে এনে যদি আমরা ব্রাশের মধ্যে ছেড়ে দিই, এবার এখান থেকে ওকেতে ক্লিক করলে, এখান থেকে যদি আমরা ওকে প্রেস করি তাহলে এটা আমাদের একটি ব্রাশ হিসেবে এখানে সেভ হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে সিলেক্ট থাকা অবস্থায় পেইন্ট ব্রাশ টুলটি নিয়ে যদি এখানে আর্টবোর্ডের ওপরে ড্রয়িং করি তাহলে দেখেন যে আমাদের ব্রাশের মধ্যে অ্যাড করা নতুন ব্রাশটি এখানে কাজ করছে। তো এভাবে চাইলে আমরা আমাদের মনের মতো একটি ব্রাশও চাইলে ক্রিয়েট করতে পারি। তো আমরা এখানে সব ব্রাশগুলো শুধুমাত্র সিঙ্গেল আউটলাইনের ক্ষেত্রে ব্যবহার করেছি। তো আমরা যদি চাই যে আমাদের টেক্সটের মধ্যে আমরা এই ধরনের ব্রাশগুলো ব্যবহার করব, তাহলে সেক্ষেত্রে সেটাও আমরা করতে পারি। তো এখানে আমরা একটি টেক্সট নিচ্ছি। তো এখানে ডিফল্ট অবস্থায় লোরেম ইপসাম যেই টেক্সটটি আছে সেটি আমরা নিচ্ছি। এবার এটাকে আমরা শিফট অল্টার প্রেস করে একটু বড় করে নিচ্ছি। এখন এইটাতে চাইলে আমরা ব্রাশ ব্যবহার করতে পারবো না, কারণ এটা আমাদের গ্রুপ অবস্থায় আছে এবং এইটাতে ব্রাশ ব্যবহার করতে হলে প্রথমে আমাদেরকে এটার আউটলাইন ক্রিয়েট করতে হবে। তো সেটার জন্য আমরা আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে প্রথমে এটার ক্রিয়েট আউটলাইনে ক্লিক করে এটার আউটলাইন ক্রিয়েট করব। এখন দেখেন এটার আউটলাইন ক্রিয়েট হয়েছে। এবার এখান থেকে যদি আমরা যে কোনো ব্রাশে ক্লিক করি তাহলে এটার আউটলাইনে সেই ব্রাশটা আমাদের এখানে কাজ করবে। তো আমরা যদি এটাকে জুম করি তাহলে দেখেন যে এখানে সেই ব্রাশটি ব্যবহার হচ্ছে। তো আমরা এটার জুম আউট করে দিচ্ছি। এবার এটার আমরা ফিল কালারটিকে নান করে দেব, শুধু স্ট্রোক কালারটিকে অর্থাৎ ব্রাশটিকে রাখবো। এখন দেখেন আমাদের টেক্সটটি কত সুন্দর দেখাচ্ছে। তো এভাবে চাইলে আমাদের টেক্সটের আউটলাইনের স্ট্রোক সাইজটি কম বেশি করেও আমরা এখানে ব্যবহার করতে পারবো এবং চাইলে এই ব্রাশটির পরিবর্তে আমরা অন্য যে ব্রাশগুলো আছে সেগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো। তো আমাদের এখানে এই ব্রাশটি ভালো লাগছে, তো এটাই আমরা রাখলাম। এবার Ctrl+0 প্রেস করে আমরা এটাকে ছোট করে নিচ্ছি। এবার আমরা টেক্সটটিতে ভিন্ন একটি কালার ব্যবহার করি। আচ্ছা, এই কালারটি থাক। তো এভাবেই মূলত পেইন্ট ব্রাশ টুলটি ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এর পরে যে টুলটি আছে এটির নাম হলো ব্লব ব্রাশ টুল। এটির কিবোর্ড শর্টকাট হলো শিফট বি, অর্থাৎ আমরা আমাদের কিবোর্ড থেকে যদি শিফট বি প্রেস করি তাহলেও এখানে ব্লব ব্রাশ টুলটি ওপেন হবে। এখন আগের মতোই যদি আমরা রাইট থার্ড ব্র্যাকেটটি প্রেস করি তাহলে আমাদের এই ব্রাশের সাইজটি বড় হবে এবং লেফট
থার্ড ব্র্যাকেটটি প্রেস করলে আস্তে আস্তে এটি ছোট হবে। এবং একইভাবে যদি আমরা আমাদের টুলের উপরে যদি ডাবল ক্লিক করি তাহলে একইভাবে একটি ডায়ালগ বক্স ওপেন হবে এবং এখান থেকেও আমরা এটার স্মুথনেস কম বেশি করতে পারবো। এখন আমরা যদি এই টুলের সাহায্যে আমাদের আর্টবোর্ডের ওপরে ড্রয়িং করি তাহলে দেখেন এটা আমাদের আগের মতোই পেইন্ট ব্রাশ টুলটির মতো এখানে ড্র হবে। তাহলে বিষয় হলো যে এই দুইটা টুলের মধ্যে পার্থক্য কোথায়। এখানে একটি বিষয় লক্ষ্য করেন যে আমরা এখানে পেইন্ট ব্রাশ টুল দ্বারা অঙ্কন করা আউটলাইনের উপরে যদি ক্লিক করি তাহলে এখানে দেখেন যে আমাদের এখানে একটি মাত্র আউটলাইন ক্রিয়েট হয়েছে এবং আমরা যদি এখানে এই আউটলাইনটির উপর ক্লিক করি তাহলে এখানে দেখেন যে এখানে ডাবল আউটলাইন ক্রিয়েট হয়েছে। তো এই দুইটা টুলের মধ্যে এটা একটা প্রধান পার্থক্য। তো ডিজাইনের ক্ষেত্রে আমরা ব্লব ব্রাশ টুলটিও বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। তো এরকম একটি ব্যবহার আমরা এখন এখানে দেখব। সেটার জন্য আমরা আমাদের এখানে একটি অবজেক্ট রাখা আছে বাটারফ্লাই, এই অবজেক্টটিকে আমরা আমাদের আর্টবোর্ডে মুভ করে নিয়ে আসছি। এবার এটা সাইজটিকে আমরা একটু ছোট করে দিচ্ছি। আমাদের এই অবজেক্টটি একটি ইপিএস ফাইল। তো আপনারা চাইলে গুগল থেকে এরকম বিভিন্ন প্রাণীর ইপিএস ফাইল ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা এখন এই প্রজাপতিটিকে কালার করব। তো আমরা শিফট অল্টার প্রেস করে এটাকে একটু জুম করে নিচ্ছি। এবার এখান থেকে ব্লব ব্রাশ টুলটি সিলেক্ট করার পর আমরা এখান থেকে একটি কালার সিলেক্ট করে নিচ্ছি। এবার এটা সাইজটি একটু বড় করে নেব। এবার এখান থেকে ভিন্ন আরেকটি কালার নিচ্ছি। আপনারা এখানে খেয়াল রাখবেন যে এখানে আমরা শুধু স্টক কালার নিচ্ছি, এখানে ফিল কালারটি আমাদের নান করা আছে। তো এখান থেকে আমরা আবারও ভিন্ন আরেকটি কালার নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লব ব্রাশ টুলের সাহায্যে আমরা খুব সহজেই এই অবজেক্টটিকে কালার করতে পাচ্ছি। আমরা চাইলে কিন্তু এটা অন্য কোনো টুল ব্যবহার করেও করতে পারতাম। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের সময়টা হয়তো একটু বেশি লাগতো। তো এই টুলের সাহায্যে আমরা খুব সহজেই এটা করতে পারছি। তো আমাদের কালার দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কালো অবজেক্টটি আছে সেটিকে আমরা সামনে নিয়ে আসব। সেটির জন্য আমরা অবজেক্টের ওপর ক্লিক করে আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে অ্যারেঞ্জে যাব এবং এখান থেকে ব্রিং টু ফ্রন্ট করে দেব। এখন দেখেন আমাদের প্রজাপতিটি কত সুন্দর দেখাচ্ছে। এখন যদি আমরা এগুলোকে সরাতে যাই তাহলে এগুলো প্রত্যেকটি আলাদা আলাদা হয়ে থাকার কারণে
প্রত্যেকটি এখানে আলাদা আলাদাভাবে সরবে এবং এখান থেকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা চাইলে এগুলোর অ্যাঙ্কর পয়েন্ট যেগুলো কম বেশি আছে সেগুলো আমরা রিসাইজ করতে পারবো এবং সবগুলোকে যদি আমরা একসাথে একটি অবজেক্টে পরিণত করতে চাই তাহলে সবগুলো সিলেক্ট করে আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে গ্রুপ করে দিতে পারবো। এখন এটাকে যদি আমরা সরাই তাহলে সবগুলো একসাথে সরবে। তো এভাবেই মূলত ডিজাইনের ক্ষেত্রে আমরা পেইন্ট ব্রাশ টুল এবং ব্লব ব্রাশ টুল এই দুইটি টুল ব্যবহার করে থাকি। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী টুলগুলো নিয়ে আলোচনা করব।